বন্ধুরা, আমি ভীরুপতি সপ্তাহে নতুন নতুন গল্প নিয়ে হাজির হই তোমাগো সামনে। আজও ঠিক তেমনই আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হইছি। তাইলে শুরু করা যাক। এখন তো বর্ষাকাল, তোমরা তো সেটা সবাই জানো। আর এই বর্ষাকালে ইলিশ মাছ দিয়া খিচুড়ি, আহ কি যে স্বাদ! যারা খাইছো তারাই বলতে পারবা, আর যারা খাও নাই একবার হইলেও খাইয়া দেখতে পারো। আমি এই ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনা সাইকেল দিয়ে বাড়ি ফিরতেছিলাম। রাস্তার দুই পাশে কালো আধার আর ঝিঝি পোকা ছাইয়া আছে। পুরো রাস্তা ফাঁকা, কোনো জায়গায় কোনো মানুষ দেখা যায় না। সব দোকানপাট বন্ধ। এর মাঝে কুলু ব্যাং শিয়ালের ডাক দূর থেকে ভাইসে আসতে লাগলো আমার কানে। এই সব কিছুর মাঝেও এই ইলিশ মাছটারে সাইকেল কইরা বাড়িতে নিয়ে যাইতেছি। আহ, বউ আমার এই মাছটি দেখা কতই যে খুশি হব, সে খুশির আর শেষ নাই। আমি এইসব কথা ভাবতে থাকি আর আমার সাইকেল নিয়ে বাড়ির দিকে আইগাইতে থাকি। হঠাৎ কইরা কোন জায়গা থেকে জানি একটা লোক আসে আমার সাইকেলের সামনে। সে আইসে হাজির হয়। আরে মশাই, এই ঘন আধার আর ঝিরঝিরি বৃষ্টির মধ্যে আপনি কোথা থেকে হাজির হইলেন? তাও আবার আমার সাইকেলের সামনে। আর একটু হইলেই তো দুইজনের একেবারে হ্যাঁ করে থাকতাম। লোকটা আমার কথার কোনো জবাব দিল না, শুধু ড্যাব ড্যাব কইরা তাকায় আছে। তারপর আমি লোকটারে আবার জিজ্ঞাসা করলাম, এই যে মশাই, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? আরে বাপু, কি মুশকিলে পড়লাম। মনে হইতাছে লোকটা পাগল। না, আমি বরং পাশ কাটাইয়া চইলা যাই। এই দিকে আবার অনেক রাইত হইতে লাগলো। আমি আর কোনো কথা না বাড়াইয়া পাশ কাটাইয়া বাড়ির দিকে চলে আসলাম। কই গো বউ, কই গেলা? এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। কই, ঘুমায় বললা নাকি? আরে না গো না, তুমি রাতে বাড়ি না ফিরলে আমি কখনো ঘুমাইছি? আরে কইতে না কইতেই দেখি একবারে ঘরে ঢুইকা পড়ছ। তা হাত মুখ ভালো কইরা ধুই আইছো তো? বাইরের যা অবস্থা! কই দেহি কি নিয়ে আইছো? ও মা, হাত তো দেখি খালি। কই কিছুই তো দেখি না। আরে সেই কখন থেকে বক বক করতাছ? আগে আমার কথা শুনবা তো। বাইরে সাইকেলের ওপর ইলিশ মাছ রাখা আছে, যাও নিয়ে আসো। কাল সকালে দুইজনে মিলা বেশ মজা করে খামু, বুঝলা? বউ আর কোনো কথা না বইলা সোজা বাইরে ওই সাইকেলটির কাছে গেল এবং দেখতে পাইল শুধু সাইকেলটি রাখা আছে, বাইরে আর তেমন কিছুই নাই। কি ব্যাপার, এইখানে তো শুধু সাইকেলটা রাখা আছে, আর তো কোনো কিছু দেখতে পাইতাছি না। তাইলে কি ও আমারে ঠহাইলো? না, একবার ডাইকা দেখি। কই গো, শুনছো? একবার বাহিরে আহো দেখি। আমি তার এই রকম ডাক শুই না তাড়াহুড়া কইরা বাইরে বাইরে আইলাম। ভাবলাম কোনো ঝামেলা হইছে হয়তো, কিন্তু আইসা দেখি অন্য ব্যাপার। আবার কি হইল? কই তোমার ইলিশ মাছ? এইখানে তো কোনো ইলিশ মাছ দেখতাছি না। আরে তাই তো, কি ব্যাপার? এইখানেই তো রাখছিলাম। কোনো শিয়াল কুকুরে তো আবার নেয় নাই নাকি? তুমি হাতে কইরা মাছটারে ঘরে নিয়ে আইলেই পারতা, তাইলে তো এমন হইতো না। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, যা হবার হইছে। তুমি ঘরে যাও, আমি দোকান থাইকা
এক কাপ চা খাইয়ে আসি। এই বইলা আমি সাইকেলটি নিয়া সোজা চায়ের দোকান আইসা পড়লাম। রাত অনেক হওয়ায় দোকানটাও একেবারে ফাঁকা, চারপাশ অন্ধকারে ছায়া আছে। আমি দোকানদারে কইলাম, চাচা আমার এক কাপ চা দাও। কিরে বিরু নাকি? এত রাইতে চা কিন্তু শেষ, তাছাড়া লোকজন সব বাড়ি চইলা গেছে, আর আমিও দোকান বন্ধ করবো। সব কিছু গুছাইয়া ফেলাইছি। কি ব্যবহার কত, তুই তো কখনো এত রাইতে চা খাইতে আস না। না আসলে হইছে কি চাচা, আমি কিছুক্ষণ আগে বাজার থেকে একটা ইলিশ কিনা সাইকেল কইরা বাড়িতে ফিরতেছিলাম। হঠাৎ কইরা কই থেকে জানি এক মধ্যবয়স্ক লোক আমার সাইকেলের সামনে আইসা পড়ল। কই থেকে আসলো আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি লোকটিরে কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু লোকটা আমার কোনো কথার উত্তরই দিল না, এমনকি একটা কথা পর্যন্ত বলল না। তখন ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তাছে। আমি ভাবলাম লোকটা হয়তো পাগল, তাই আর বেশি কিছু না বইলা লোকটারে পাশ কাটাইয়া চইলা আসি। আর বাড়িতে আইসা আপনার বৌমারে ওই ইলিশ মাছটা সাইকেল থেকে আনতে বলি, কিন্তু ব্যবহার হইল আপনার বৌমা সেইখানে যাইয়া কোনো মাছ দেখতে পায় না। আমি দোকানদার চাচারে এইসব কথা বলার পর দোকানদার চাচা আমাকে বললেন, আরে বীরু, তুই তো মেলা বড় বাসা বাইচা গেছ রে। অনেকদিন আগের কথা, তখন তুই অনেক ছোট, তখন তোর বাবা বাইচা ছিল। এই রাস্তা দিয়া একদিন ইলিশ মাছের গাড়ি যাইতেছিল, আর ওই গাড়িতে ইলিশ মাছের মহাজনও ছিল, কিন্তু ড্রাইভার নেশা কইরা গাড়ি চালাইতেছিল। তো গাড়ি চালাইতে চালাইতে ওই গাড়ি সে উল্টাইয়া দেয়, তারপর ওই ড্রাইভার সহ মাছের মহাজন মারা যায়। তারপর থেকে কেউ ওইখান দিয়া রাতের বেলায় ইলিশ মাছ নিয়ে গেলেই এমন ঘটনা ঘটে। আজ তোর লগে যা ঘটছে এই কথা কিন্তু তোর বাবাও জানতো। আমি দোকানদার চাচার মুখে এমন ঘটনা শুই না ভয়ে চুপসে গেলাম। যদিও এমন ঘটনা বাবা বাইচে থাকা অবস্থায় আমারে কোনোদিন বলে নাই। রাত অনেক গভীর হওয়ায় আমি দোকানে বেশি না দেরি কইরা আমার সাইকেলটি নিয়ে আবার বাড়িতে ফিরে আসি।